নাম শান্তনু ঘোষ, মেন্টাল ওয়েলনেস কোচ। আর দীর্ঘদিন যাবত আমি সায়েন্স অফ মাইন্ড নিয়ে কাজ করে চলেছি। এই সায়েন্স অফ মাইন্ড নিয়েই আপনাদের মতো মানুষের পাশে আসা, যাতে আপনাদের সমস্যাগুলো থেকে আপনারা বেরিয়ে এসে হ্যাপি, প্রসপারাস এবং সাকসেসফুল লাইফ লিড করতে পারেন। তো চলুন, আমাদের এই যে ভিডিও সিরিজ চলছে মেন্টাল ব্যারিয়ার নিয়ে, সেই মেন্টাল ব্যারিয়ারের এই ভিডিওতে আমরা জানবো যে অ্যাকচুয়ালি মেন্টাল ব্যারিয়ার থেকে বা যে মাইন্ড ব্লক বলে বা ইমোশনাল ব্লকেজ যেগুলোকে বলা হয়, সেগুলো থেকে আমরা কি করে বেরিয়ে আসতে পারি, তার 5টা ট্রিক্স আমি এই ভিডিওতে প্রোভাইড করব। এই সিরিজে আমরা দেখেছি যে হোয়াট আর দ্য মেন্টাল ব্যারিয়ার্স এবং আপনি কিভাবে আপনার মেন্টাল ব্যারিয়ার আইডেন্টিফাই করতে পারেন, এই সব নিয়ে বিশদে আলোচনা করেছি। আর আজকে আলোচনা করব যে এক্স্যাক্টলি আপনি কিভাবে আপনার মেন্টাল ব্যারিয়ার যা কিছু থেকে থাকুক সেখান থেকে আপনি বেরিয়ে আসতে পারেন। দেখুন, আমি সিম্পল 5টা ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করব, তাহলে অবশ্যই বেশ খানিকটা আপনাদের যে মেন্টাল ব্যারিয়ার সেখান থেকে আপনারা বেরিয়ে আসতে পারেন এবং সহজে বেরিয়ে আসতে পারেন। প্রথমটি হলো চ্যালেঞ্জ ইওর লিমিটিং বিলিফ। আপনি যে আপনার লিমিটিং বিলিফ আছে, যে বিশ্বাস আপনার ক্ষতি করছে, যে বিশ্বাস আপনার সফলতার ক্ষেত্রে বাধা প্রদান করছে, যে বিশ্বাস আপনার মনে ভয় জন্মাচ্ছে, সেই বিশ্বাসকে আপনি চ্যালেঞ্জ জানান। চ্যালেঞ্জ জানালেই সেই বিশ্বাস ভেঙে আপনি বেরিয়ে আসতে পারবেন। এরকম তো নয় যে সেটাই চরম সত্যি। কোনো না কোনো কারণে আপনার মনের মধ্যে সেটা অ্যাডপ্ট করে রেখেছেন যে এটা সত্যি বলে, কিন্তু সেটাই তো চরম সত্যি নয়। কিন্তু যে বিশ্বাস আপনার জীবনের ক্ষতি করছে, সেই বিশ্বাসকে ইমিডিয়েট ভেঙে ফেলার জন্য চ্যালেঞ্জ জানান, তাকে প্রশ্ন করুন, নিজের মনে প্রশ্ন করুন যে আমি কেন এই বিলিফ অ্যাডপ্ট করেছি, এই বিলিফ না থাকলে আমার জীবনে উন্নতি কি হবে। তাহলেই দেখবেন এই বিলিফ থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। 2 নম্বরটি হলো ব্রেক ইট ইন চাঙ্ক সাইজ। ছোট ছোট ভাগে আপনার যে লক্ষ্য সেটাকে ভাগ করে নিন। এটাকে বলে মাইলস্টোনে ভাগ করে নাও। দেখুন, আপনি ভাবছেন যে আমি এখন 1 কেজি ডাম্বেল ওঠাতে পারি, কিন্তু যখনই আপনি সেট করবেন যে আরে 25 কিলো ডাম্বেল আমাকে ওঠাতে হবে, একসঙ্গে যখন এটাকে ভেবে নেবেন, তখন আপনার মাইন্ড এটাকে অসম্ভব বলে পারসিভ করে নেবে। তার জায়গায় আপনি ঠিক করুন যে আমি আগামীকাল এই 1 কিলো ডাম্বেল আমি ওঠাতে পারি, তার থেকে একটু বাড়াবো, সামান্য একটু বাড়িয়ে আমি সেটাকে ওঠানোর চেষ্টা করব। তাহলে দেখুন, আপনার মাইন্ড কিন্তু আর ভয় পাবে না, আপনি ভয় পাবেন না সেটা থেকে। আপনার যে বিশ্বাস যে আমি পারবো না, এই বিশ্বাস তখন ভেঙে যেতে পারে। অর্থাৎ আপনি আপনার মেন্টাল ব্যারিয়ার থেকে বেরিয়ে আসতে পারবেন। আর নেক্সট পরেরটা হলো টেক স্মল স্টেপ। এক একটা করে ধাপ নিন। দেখুন, খুব সিম্পল জিনিস। যখন কখনো মনে হয় যে রুমের ভেতর আছেন, বাইরে একটা কোনো আওয়াজ হলো, অতর্কিতে কোনো একটা আওয়াজ পেলেন, ভয় পেয়ে গেলেন, তখন আমরা জেনারেলি কি করি? গুটি গুটি পায়ে গিয়ে দরজাটা ধীরে ধীরে খুলে আমরা দেখি যে তাই তো কি, যেহেতু ভয় পেয়ে আছি। কিন্তু সেই সময় কিভাবে দেখি আমরা? একটু ধীরে ধীরে আগিয়ে অল্প করে দরজাটা খুলে আমরা দেখার চেষ্টা করি। যখন দেখি বাইরে কেউ নেই, তখন আরো 2 পা এগো, তারপর আরো 2 পা এগো, এইভাবে। তো নিজের এই যে মেন্টাল ব্যারিয়ার, যে কোনো ক্ষেত্রেই মেন্টাল ব্যারিয়ারকে ওভারকাম করতে গেলে স্মল স্টেপ নিন, ছোট ছোট পদক্ষেপ নিন। পদক্ষেপ নিয়ে যখন একটু একটু এগোবেন, আপনার বিশ্বাস তত বাড়বে। আর বিশ্বাস বাড়া মানে লিমিটিং বিলিফ থেকে বেরিয়ে আসা। তো এই বিশ্বাসকে আরো স্ট্রং করার জন্য ছোট ছোট পদক্ষেপ একসঙ্গে অনেকটা নিলে হয়তো সেখানে বিপর্যয় ঘটতে পারে। তার জায়গায় ছোট ছোট পদক্ষেপ নিন। আর ছোট ছোট পদক্ষেপ নিলে আপনি যখনই ছোট ছোট পদক্ষেপ অ্যাচিভ করবেন, আপনার বিশ্বাস আরো স্ট্রং হবে নিজের প্রতি। আর পরেরটা হলো শিফট ইউর ফোকাস ফ্রম প্রবলেম টু সলিউশন। নিজের ফোকাসটাকে প্রবলেমের দিকে না রেখে সলিউশনের দিকে, সমাধান কি হতে পারে। দেখুন, যখনই আপনি প্রবলেমের দিকে ফোকাস রাখবেন, আপনার এনার্জি ড্রেন হবে। কারণ আমাদের ফোকাস যেখানে, আমাদের এনার্জি সেখানে ফ্লো করে। তো আপনি যখনই নেগেটিভ জিনিস নিয়ে ভাববেন, প্রবলেম গুলোকে দেখবেন, আপনার মাইন্ডের, আমাদের মাইন্ডের এটা নিয়মই আছে যে আপনাকে আরো বেশি প্রবলেম দেখানো। এটা করলে এই প্রবলেম হতে পারে, ওটা করলে ওই প্রবলেম হতে পারে, অনেক বেশি প্রবলেম দেখানো। তার কারণ আপনার যে পাস্ট এক্সপিরিয়েন্স, অতীতের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার সাথে ম্যাচ করে আরো প্রবলেমকে ক্রিয়েট করা, আর তখন আপনার মেন্টাল ব্যারিয়ার আরো বাড়বে। তো
তো তার জায়গায় সলিউশনের দিকে, ওকে দিস ইজ দ্য প্রবলেম, এটা প্রবলেম, তো এখান থেকে এর সলিউশন কি হতে পারে, প্রত্যেকটা প্রবলেমের সলিউশন আছে, তো এই প্রবলেমটা ক্রিয়েট হয়েছে মানে এর নিশ্চয়ই একটা সলিউশন আছে, তো আমি কি সলিউশন পেতে পারি, তো আমাকে সলিউশনটার দিকে ফোকাস করতে হবে, হোয়াট ইজ দ্য সলিউশন বা হোয়াট আর দ্য সলিউশন। তো সেই সলিউশনের দিকে যখনই ফোকাস করবেন, এই যে ব্যারিয়ার, আপনার যে মেন্টাল ব্যারিয়ার, সেটা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। আর নেক্সট 5 নম্বর খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট, দেখুন মেন্টাল ব্যারিয়ার ক্রিয়েট হয় কেন, বেসিক্যালি আমাদের মাইন্ডসেটের জন্য, অর্থাৎ আমাদের বিলিভ, ভ্যালুস, পাস্ট এক্সপিরিয়েন্স, মেটা প্রোগ্রাম, ফোকাস, এই সমস্ত কিছু। তো আপনার মাইন্ডসেট অর্থাৎ যে দৃষ্টিকোণ থেকে আপনি ঘটনাটাকে দেখছেন, সেটার উপর যদি কাজ করতে পারেন, সেটা হবে পার্মানেন্ট সলিউশন। আপনার দৃষ্টিকোণ যদি বদল হয়, তাহলে যে প্রবলেমটাকে আপনার আপনার মেন্টাল ব্যারিয়ার হিসেবে আপনি নিয়ে নিয়েছেন, বিশাল বড় বাধা হিসেবে নিয়ে নিয়েছেন, সেটা কিন্তু খুব সহজে আপনি সমাধান করতে পারেন। তো মেন্টাল ওয়েলনেস মাস্টারি এর নির্দিষ্ট টুলস এবং টেকনিক প্রোভাইড করে, যাতে আপনি আপনার যে পয়েন্ট অফ ভিউ, মাইন্ডসেট, সেটাকে অনেক স্ট্রঙ্গার মাইন্ডসেটে পরিণত করতে পারেন। আপনার বিলিভ, ভ্যালুস, পাস্ট এক্সপিরিয়েন্সেস, মেটা প্রোগ্রাম, এই সমস্ত কিছু, ফোকাস, এই সমস্ত কিছুর ওপর কাজ করে নিজে একটা অন্যতম গ্রো নিজের জীবনে করতে পারেন, নিজেকে অন্যতম সেরা করে তুলতে পারেন, তার টুলস এবং টেকনিক প্রোভাইড করে। আর মেন্টাল ওয়েলনেস মাস্টারি কি করে, গোল গোল সেট করা একটা নির্দিষ্ট ফর্মুলা প্রোভাইড করে, যে ফর্মুলা কিন্তু আপনি অন্য কোথাও কোনো বই থেকেও পাবেন না, কোনো কিছু থেকেই পাবেন না। হ্যাঁ, আমার যে বই প্রকাশিত হতে যাচ্ছে সেই বইয়ে ছাড়া, তো সম্পূর্ণ নতুন পদ্ধতি, যে পদ্ধতিতে আপনি গোল সেট করলে আপনি ডেফিনেটলি মোটিভেশন পাবেন, আপনার মেন্টাল ব্যারিয়ার থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন, আপনার কনফিডেন্স, আত্মবিশ্বাস অনেক বাড়বে, এবং আপনি স্ট্র্যাটেজি বানাতে পারবেন। এখানে স্ট্র্যাটেজি প্রোভাইড করা হবে, যে আপনি কিভাবে স্ট্র্যাটেজি বানালে, ওই যে বললাম ছোট ছোট ভাগ করে নিজের গোলগুলোকে অ্যাচিভ করবেন আর সেগুলোকে সেলিব্রেট করতে পারবেন, এর পুরো পদ্ধতি এই মেন্টাল ওয়েলনেস মাস্টারিতে শেখানো হয়। অর্থাৎ বেসিক্যালি কি, মাইন্ডসেটের ওপর, মাইন্ডসেটকে অনেক স্ট্রং করা। আর মাইন্ডসেট ইজ এভরিথিং, এটা অবশ্যই মনে রাখবেন, আমাদের মাইন্ডসেট সবকিছু, কারণ এর ওপর ডিপেন্ড করছে আপনি কখন কোন স্টেট অফ মাইন্ডে থাকবেন। আর স্টেট অফ মাইন্ড ডিসাইড ইউর বিহেভিয়ার, আপনার বিহেভিয়ারটা ডিসাইড করে, এবং এই বিহেভিয়ার রেজাল্ট প্রডিউস করে। আপনি যখন রেগে যান, তখন একটাও কিন্তু ভালো কাজ হয় না। আপনি যখন খুব দুঃখী থাকেন, তখন কোনো ভালো কাজ করতে ইচ্ছে যায় না, আপনার প্রোডাক্টিভিটি অনেক কমে যায়। অর্থাৎ স্টেট অফ মাইন্ড মানে আপনার জীবনের যে অ্যাকশন, বিহেভিয়ার, সেটাকে ইনফ্লুয়েন্স করে। তো এই সমস্ত কিছুর উপর মেন্টাল ওয়েলনেস মাস্টারি আপনাকে টুলস এবং টেকনিক প্রোভাইড করবে, সায়েন্টিফিক্যাল টুলস অ্যান্ড টেকনিক প্রোভাইড করবে। তো এটা হলো 5 নম্বর, এইভাবে আপনি আপনার মেন্টাল ব্যারিয়ার থেকে বেরিয়ে আসতে পারেন। আশা করি এই ভিডিও আপনার জীবনে একটা অন্যতম ভ্যালু অ্যাড করবে, কারণ বহু মানুষ আপনার মতোই, যারা মেন্টাল ব্যারিয়ারের জন্য অনেক বড়, অনেক পোটেনশিয়াল নিয়েও সামনে এগোতে পারেন না। আর এই মেন্টাল ব্যারিয়ার ভেঙে ফেললে আপনিও অনেক বড় রেজাল্ট প্রডিউস করতে পারেন। তো চলুন, আশা করি এই ভিডিও ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। লিভ দ্য লাইফ অফ ইউর ড্রিমস।